বর্ষায় বেড়েছে মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরের পানি। ৩ থেকে ৪ ফুট পানি বেড়ে তলিয়ে গেছে চাষের জমি। এতে বিপাকে পড়েছেন হাজারো কৃষক। সময় মতো চারা রোপণ করতে পারবে কিনা তা নিয়ে তাদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। চাষিদের ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ সংকট। আর বিদ্যুৎ সংকটের অজুহাতে বন্ধ সেখানকার কাশিমপুর পাম্প হাউস। এই পাম্প দিয়েই সরানো হয় হাওরের পানি। এতে লাভবান হচ্ছে মৎস্যজীবী, প্রশাসন, পাওবো ও প্রভাবশালী সিন্ডিকেট চক্র। ক্ষতির মুখে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া কৃষকেরা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কাওয়াদিঘি মৌলভীবাজারের অন্যতম বড় হাওর, যা প্রায় 15,000 হেক্টরের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। শুষ্ক মৌসুমে এখানে ফলে প্রচুর ধান, তবে বর্ষায় এই হাওর পরিণত হয় বিরাট জলাধারে। এবার উজানের ঢল ও টানা বৃষ্টিতে কাওয়াদিঘি হাওরে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে প্রায় 3 থেকে 4 ফুট। এতে সদর ও রাজনগর উপজেলার 6টি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় 1,500 হেক্টর আমন চাষের জমি পানির নিচে তলিয়ে গেছে। আমন আবাদ নিয়ে সংশয়ে কৃষকরা। এতে ফসল উৎপাদন কমে যাওয়া ও লোকসানের আশঙ্কা করছেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতা, প্রশাসন ও পাওবোকে ম্যানেজ করে আমন মৌসুমে বন্ধ রেখেছে পাম্প। এতে হতাশায় জীবনযাপন করছেন তারা। এখানে যে পাম্প হাউস আছে, সেই পাম্প হাউসের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। বুরুদানের সময় আমরা পানির কারণে তুলতে পারি না ধান, আবার আমন ক্ষেতের সময় পানির কারণে আমরা ধান বপন করতে পারি না। ক্ষেত না হলে আমরা বাচ্চা কাচ্চা লইয়া কিতা করবো, আমরা তো খাওয়া লাগবো। কিছু কুচক্রী মহলের তার নিজস্ব লাভের কারণে আমাদের দেশের কৃষককে আজকে সর্বহারা করে নিচ্ছে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করে কৃষকের ধান রোপণের জন্য খাদ্য উৎপাদনে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি। সংকট সমাধানে প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। আর হাওর রক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে 5 লাখ কৃষকের ক্ষতিপূরণ চাইলেন হাওর রক্ষা আন্দোলনের নেতারা। 5 লাখ কৃষকের দুর্ভোগ দুর্গতির জন্য সম্পূর্ণ দায়ী এই প্রকল্পের অব্যবস্থাপনা। আমি এর প্রতিকার জানাচ্ছি এবং কৃষকরা যেন ক্ষতিপূরণ পায়, যদি আমদানি না হয় এই দাবিও জানাচ্ছি। এদিকে পাওবো বলছে, অনেক জটিলতার কারণে বন্ধ রয়েছে কাশিমপুর পাম্প হাউস। আর কৃষি বিভাগ বলছে, পানি দ্রুত নেমে গেলে বিকল্প পরামর্শ ও সহায়তা দেওয়া হবে কৃষকদের। যখনই আমাদের হয়তো বিদ্যুৎ ভোল্টেজ সমস্যা হলে আমাদের পাম্প হয়তো কিছুটা সময় বন্ধ থাকে। 24 আওয়ার্সই আমরা 6 টাকার পাম্প আমরা চালু রাখতেছি। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে যদি বৃষ্টিপাতটা কমে যায়, সেক্ষেত্রে হয়তো বা আমরা পানি কিছুটা কমাতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, যে যাতে করে ওই সবকটা মেশিন চালু রাখে, দ্রুতই যেন চালু রাখে। এখন আমাদের লেট আমন বিশেষ করে বিয়ার 22 করা যাবে, কোনো সমস্যা নাই। এবছর জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 98,035,000 হেক্টর জমিতে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।